বন্ধ করা করতে হবে। মুসলমানদের একটি পবিত্র খাদ্য, সুস্বাদু খাদ্য, এটা আমরা আমাদের অর্থায়নে খাবো। কোন বাপের বেটার তদারকি করার কোন ক্ষমতা নেই ইনশাআল্লাহ। তাই আমরা আজকের আমাদের এই সমাবেশ থেকে বলতে চাই, যারা এখানে ডিস্টার্ব করেছে অতি সত্বর তাদের যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা রমজান মাহমুদ, ডক্টর বিপ্লব, শঙ্করী এবং সবিতা, এই তিনজন এবং আরো কিছু ছাত্র মিলে তারা বলেছে এখানে গরুর গোশত ঢুকতে দেওয়া হবে না। আমাদের প্রশ্ন হলো, এটি একটি মুসলিম দেশ, মুসলিম দেশের মুসলিম ছাত্র ছাত্রীরা তাদের অর্থায়নে, তাদের ব্যবস্থাপনায়, তাদের আয়োজনে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে তারা কোন মেনু রাখবে আর কোনটা রাখবে না, এটা কি মুসলিমরা নির্ধারণ করে দিবে নাকি দাদারা নির্ধারণ করবে? মুসলিমরা নির্ধারণ করার ক্ষমতা রাখে। আমরা যারা এই বাধা দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেসব শিক্ষকরা এর ইন্ধন দিয়েছে তাদেরকে অবিলম্বে এই কলেজ থেকে বহিষ্কার করা হোক, এবং যদি এই শিক্ষকদেরকে বহিষ্কার করা না হয় তাহলে আমরা যেখানে গেলে তাদেরকে বহিষ্কার করা যাবে সেই পর্যন্ত আমরা দৌড়াবো। এই বিষয়ে আপনারা কি একমত আছেন? দ্বিতীয় বিষয় হল, এই কলেজে পিডব্লিউডির আন্ডারে যে বিল্ডিং করা হয়েছে, ভবন করা হয়েছে, অবৈধভাবে নকশার বাহিরে একটি মন্দির করা হয়েছে। আমার গরু আমি খাবো, ভারতের দালালেরা ভারতের